দশককাল ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াইটা সীমাবদ্ধ ছিল কেবল হাসপাতালের রেডিয়েশন রুম কিংবা কেমোথেরাপি ইউনিটে। কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন মন নিচ্ছে সম্পূর্ণ ভিন্ন একদিকে। স্ট্যামফোর্ড মেডিসিন, জনস হপকিন্স ইউনিভার্সিটি এবং ভারতের ICMR এর গবেষকরা একটি চমকপ্রদ বিষয়ে একমত হয়েছে। ক্যান্সার কোষকে ধ্বংস করার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি হয়তো আপনার হাতে থাকা ঔষধের পাতায় নয়, বরং আপনার ডাইনিং টেবিলের প্লেটেই লুকিয়ে আছে। বিজ্ঞানীরা একে বলছেন মেটাবলিক রিপ্রোগ্রামিং। সহজ কথায় এটি হলো ক্যান্সার কোষকে তার বেঁচে থাকার রসদ থেকে বঞ্চিত করে ভাতে মারার এক কৌশল। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বা ক্যান্সার গবেষকদের মতে ক্যান্সার কোষ হলো এক ধরনের সুগার অ্যাডিক্ট বা চিনির নেশাগ্রস্ত কোষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। সাধারণ কোষের তুলনায় ক্যান্সার কোষ বহুগুণ দ্রুত বিভাজিত হয়, আর এই বিভাজনের জন্য তাদের প্রয়োজন পড়ে বিপুল পরিমাণ শক্তি। আমরা যখন অতিরিক্ত চিনি, ময়দা, পিৎজা বা বার্গারের মতো প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট খাই, তখন শরীরে ইনসুলিনের মাত্রা অস্বাভাবিক বেড়ে যায়। গবেষকরা বলছেন এই বাড়তি ইনসুলিন অনেকটা আগুনের উপর পেট্রোল ঢালার মতো কাজ করে, যা ক্যান্সার কোষকে আরও দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। তাই ডায়েট পরিবর্তনের মাধ্যমে এই সুগারের যোগান বন্ধ করা মানেই হলো ক্যান্সারের ইঞ্জিন কিছুটা হলেও বিকল করে দেওয়া। গবেষণায় দেখা গেছে সঠিক খাদ্যাভ্যাস ক্যান্সারের ঝুঁকি 30 থেকে 50% পর্যন্ত কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞরা আপনার রোজকার খাবারের তালিকায় কিছু পরিবর্তন আনার পরামর্শ দিচ্ছেন। প্রতিদিন অন্তত 5টি ভিন্ন রঙের ফল ও সবজি খান, যেমন লাল, সবুজ, হলুদ, বেগুনি ও কমলা। এই রঙগুলো কেবল সৌন্দর্যের জন্য নয়, বরং এগুলো এক একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। যেমন টমেটোর লাল রঙে থাকে হাইকোপেন, যা প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে অপ্রতিদ্বন্দ্বী। ব্রোকলিকে বলা হয় ডিএনএ গার্ডিয়ান। এতে থাকা সালফোরাফেন নামক উপাদান কোষের জিনগত সুরক্ষা নিশ্চিত করে। অন্যদিকে বেরি জাতীয় ফল কোষের অস্বাভাবিক বিভাজন রুখে দেয়। আপনার রান্নাঘরের হলুদ আর রসুনকে কেবল মশলা বললে কিছুটা ভুল বলা হয়, কারণ এগুলো হলো প্রাকৃতিক কেমো প্রিভেন্টিভ এজেন্ট। হলুদের কারকিউমিন ও রসুনের অ্যালিসিন টিউমারের বৃদ্ধিকে সরাসরি বাধাগ্রস্ত করে। আমেরিকান ক্যান্সার সোসাইটির গাইডলাইন অনুযায়ী কেবল ভালো খাবার খেলেই হবে না, বাদ দিতে হবে মডার্ন পয়জন বা আধুনিক বিষয়গুলোকেও। উদাহরণ হিসেবে বলা যায় সসেজ বা নাগেটসের মতো প্রক্রিয়াজাত মাংসকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গ্রুপ 1 কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে চিহ্নিত করেছে। সফট ড্রিঙ্কস ও সোডা, এগুলোতে থাকা কৃত্রিম চিনি ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। ট্রান্সফ্যাট, প্যাকেটজাত চিপস বা কুকিজের ট্রান্সফ্যাট শরীরে দীর্ঘমেয়াদী প্রদাহ তৈরি করে, যা ক্যান্সারের অন্যতম পূর্বশর্ত। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা পরামর্শ পেতে বাংলাদেশ প্রতিদিনের সাথেই থাকুন।